দ্বিতীয় নম্বর ছৌ নৃত্য নাট্যপালা। আর দ্বিতীয় নম্বর ছৌ নৃত্য নাট্যপালাটি হচ্ছে এই বছরের একটি নতুন ছৌ নৃত্য নাট্যপালা। এই পালা মঞ্চস্থ করতে গিয়ে সুরে তালে বাদ্যে নৃত্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ ভাই বা সন্তান মনে করে আমাদের সকলের ক্ষমা করে দেবেন। 2025 সালের নতুন ছৌ নৃত্য নাট্য মহান ধর্মমূলক কল্যাণী পালা মহান ধর্মমূলক কল্যাণী পালা ভক্ত সমরীর উদ্ধার। তাই আজকে ভগবান বিষ্ণু সমস্ত দেবতাদের নিয়ে দেবরাজ ইন্দ্রের রাজসভার দিকে আগমন করতে চলেছে।
করব। আমি দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদের জানাই সাদর অভিনন্দন। আজ প্রত্যেকে আমাদের বড় আনন্দের দিন, কারণ ত্রিলোকে মহানায়ক ভগবান বিষ্ণু আগমন করেছেন এই দেবরাজ ইন্দ্রের রাজসভায়। তবু প্রভু নারায়ণ এই দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। ভগবান দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। আয়ুষ্মান ভব। একই ইন্দ্র, তুমি সমস্ত দেবতাদের রাজা হয়ে আজ তোমার স্বর্গরাজ্য এবং নীরব নিথর কেন? না না প্রভু, আমার স্বর্গরাজ্য আর নীরব নিথর থাকবে না, কারণ করবার ইচ্ছা না হলে তো কর্ম হয় না প্রভু। আমি এক্ষুনি সমস্ত অপরাধের ডেকে নানা রকম নৃত্য গীতের আয়োজন করবো। উর্বশী মেনকারম ভাতিরক্তমা, তোমরা তাড়াতাড়ি ছুটে এসো দেবরাজ ইন্দ্রের রাজসভায়।
হয়েছিল যে আমি ভগবানের চরণ দর্শন করে চোখ দুটি সার্থক করে দেব তাদের রাজা। এই অপরাধে আমাকে ভয়ঙ্কর অভিশাপ দিও না। তবে নারায়ণ যদি ইচ্ছা করে তাহলে কিছুটা লোক হতে পারে। প্রভু নারায়ণ, অন্তর যাবে, তুমি তো অন্তরের কথা সবই জানো ঠাকুর। তোমার চরণ দর্শন করে যদি চন্ডাল বংশে জন্ম নিতে হয় তাতেও আমার কোনো দুঃখ নেই, এ দেবতাদের রাজা। কিন্তু তোমার চরণ ছেড়ে যে আমি থাকতে পারি না প্রভু, তোমার চরণ ছাড়া যে আমি থাকতে পারি না। তুমি আর কেঁদো না, চন্ডাল বংশে জন্ম হলো, ভক্তি তোমার থাকবে অটুট। ত্রেতা যুগে আমি জন্ম নেব মানবের ঘরে, অযোধ্যার মহারাজ দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রী রামচন্দ্র রূপে। আর তুমি জন্ম নেবে পঞ্চবটির মনে হীরা চন্ডালের স্ত্রী মোহিনীর গর্ভে। নাম হবে তোমার শবরী, তুমি হবে আমার পরম ভক্ত। তাই ভক্ত রূপে দেখা হবে তোমার আমার। তারপর তুমি উদ্ধার হয়ে পুনরায় ফিরে আসবে স্বর্গলোকে। শোনো শোনো সমস্ত দেবগণ, চিন্তার নাহিক কারণ, চলো নিদান নিদান সবে করো আগমন। তারা সন্তানহীনা, তারা মনের দুঃখে কাঁদতে কাঁদতে আগমন করতে চলেছে। সুন্দর তুমি মোদের তুমি ঠাকুর, তুমি তুমি মোদের কেবল পাপ করেছিলাম তোমার চরণে, আমরা চন্ডাল ছোট যায়, তাই তো কেউ আমাদের মুখ দেখতে চাই না। কেন ভগবান, কেন আমাদের মুখ দেখতে চাই না? এই জন্য
মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা এই মানুষের ফিরে সেই মানুষ না তোমাকে কতদিন আমি বলেছি তুমি কেঁদো না, তোমার কান্না আমি সহ্য করতে পারছি না মোহিনী, তোমার কান্নায় আমার বুক কেটে যাচ্ছে। দেখলো না মানুষ নামের মানুষ তুমি বলে দাও না গো, আমি কি কোনদিনও সন্তানের মা হতে পারবো না স্বামী, আমি কি কোনদিনও সন্তানের মা হতে পারবো না। বলো না, ভগবান আমাদের উপর অত বড় নির্দয় হতে পারে না মোহিনী, ভগবান আমাদের উপর অত বড় নির্দয় হতে পারে না। দেখবে মোহিনী, একদিন না একদিন নিশ্চয়ই তুমি সন্তানের মা হবে, একদিন না একদিন নিশ্চয়ই তুমি সন্তানের মা হবে। তাই যেন হইতামে, তাই যেন হইল, তাই যেন হইল। আচ্ছা মোহিনী, তুমি এক কাজ করো তো, যাও যাও মোহিনী, তুমি নদীর ঘাট থেকে জল তুলে নিয়ে আসবে, আর আমি ততক্ষণ ওই গ্রাম থেকে কিছু ভিক্ষে করে নিয়ে আসবো, কেমন? ঠিক আছে স্বামী, তুমি যাও, তাড়াতাড়ি ভিক্ষে করে নিয়ে আসবে, আর আমি ওই নদীর ঘাট থেকে জল নিয়ে আসবো। তাই চলুন, তাই মোহিনী, আমি আসছি মোহিনী। মোহিনী, তুমি তাড়াতাড়ি ভিক্ষে করে ফিরে আসবে। আমি ওই পুকুর থেকে স্নান করে জল নিয়ে আসি, আমি এক্ষুনি আসছি মোহিনী, আমি এক্ষুনি আসছি। ওদিকে নদীর ঘাটে মোহিনী জল তুলতে গিয়ে বিশ্রাম করতে লাগলেন, আর অপরদিকে সেই গ্রামের কিছু রমণী ওই নদীর ঘাটে জল তোলার জন্য আগমন করতে চলেছে। এবার নদী পারে বিহারে নদী পারে বিহারে এগো কেটে কেটে করে জামাই যাই বাবা, এগো কেটে কেটে করে জামাই যাই, ও দিদি বুঝে নাই গো বুঝে নাই, খালে ভরাই ঠগুডুবে
নদীর ঘাটে জল তোলার জন্য আবেদন করেছে। এবং নদী পারে বাবু বাবা হে আগবাড়িতে ভালো থামাইছে। বাবুর বাবা হে তোমার আগবাড়িটাই ভালো থামাইছে। বাবুর বাবা গো ভালো থামাইছে। পানিয়া গেল নদী গুয়ারি করত, পানিয়া গেল নদী গুয়ারি করত, ধরি ধর গরমগীতে নগত আলা তাই ধরি ধর গরমগীতে নগত এবং পুরুলা গেল বসে আছো। তুমি জানো না যে আমরা প্রতিদিন এই সময় জল তুলতে আসি, আর তুমি এই সময় নদীর ঘাটে বসে আছো। একে তো নিচু জাত সন্তানহীনা ও লক্ষ্মী তোমার মুখ দেখাও তো পা চলো সখীবার না হয় অন্য ঘাটে জল তুলে নিয়ে যায়। এ নারী না নারী নামের কলঙ্ক, এ নারী না নারী নামের কলঙ্ক, এ নারী নয় এ নারী নামের কলঙ্ক। এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? আমি আজ সন্তান কিনিয়ে পড়া, আমি নাকি নারী নামের কলঙ্ক। না না, এ জীবন আর আমি রাখতে চাই না। তার চেয়ে নদীর ঘাটে ঝাঁপ দিয়ে আমি জীবন দেব। তুমি কি করতে চেয়েছিলে? তুমি জানো না, তুমি জানো না যে আত্মহত্যা মহাপাপ। মোহিনী তুমি আর কেঁদো না, তুমি কেঁদো না। আর জানো মোহিনী, ভিক্ষে করে গঙ্গার পথে বৃক্ষের তলায় বিশ্রাম করছিলাম। হঠাৎ কেঁদোলা আমাকে বলে গেল, হীরাচন্দ্র তুমি আর চিন্তা করো না, তোমার ঘর আলো করে এক কন্যা সন্তানের জন্ম হবে, আর সে নাকি হবে ভগবান বিষ্ণুর পরম ভক্ত। তাই চলো মোহিনী তুমি আর কেঁদো না, চলো তুমি ঘরে চলো। চলো এসো মোহিনী, এসো এসো। ওদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ মর্তলোকের দিকে আগমন করতে চলেছে। একবার
অন্তর্যাত্রাবগণ যে রম্ভাকে আমি অভিশাপ দিয়েছিলাম, ভগবান বিষ্ণু সেই রম্ভাকে হীরাচন্দ্রের স্ত্রী মোহিনীর গর্ভে জন্ম দিতে চলেছে। তাই আজ মোহিনী অহংকার করে বলছে সে নাকি অসাধ্য সাধন করেছে। তাই ভগবান বিষ্ণু তোর প্রহরী নারায়ণ মোহিনীর গর্ভ চূর্ণ করার জন্য মন তরফে করেছেন আগমন। তাই চলো দেবো আমরাও সকলে মন তরফে করিব আগমন। তাই তিনি অহংকার করে আগমন করছেন নিজ কুটিরের দিকে। এই জীবন বাজারে আমি তো ছোট আমার মুখ দেখলে নাকি ওদের পাপ হলো ভদ্র লোকের বউরা। এবার আমি নাকি সন্তানহীনা, আজ আমি পূর্ণ গর্ভবতী। আর তুমি এখন অস্থির হয়েও না, তুমি পূর্ণ গর্ভবতী, তুমি আমার অস্থির হয়েও না মোহিনী। না, আজ আমি বলবো, আজ আমি অসাধ্য সাধন করেছি। তোরা আর কেউ আমাকে বলতে পারবি না অলক্ষিণী অপয়া। এবার আমি দেখবো পৃথিবীর কি এমন শক্তি আছে যে আমাকে মা হতে আটকাতে পারে। এবার আমি দেখবো পৃথিবীর কি এমন শক্তি আছে যে আমাকে মা হতে আটকাতে পারে। মোহিনী, মোহিনী, সন্তান জন্ম না দেওয়ার আগে তোমার এত অহংকার, এত গর্ব, মনে রেখো মোহিনী, তুমি সন্তানের জন্ম দেবে ঠিক, তুমি মা হবে তাও ঠিক, কিন্তু তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে, তুমি কিন্তু তার মুখ দর্শন করতে পারবে না। কে এমন করে কে
হলো না মোহিনী, তুমি অত অস্থির হলো না। আমার শরীরটা এত ক্লান্ত লাগছে কেন? আজ আমি 2-3 দিন কিছু খাইনি। আমার জন্য একটু খাবার নিয়ে এসো গো। ওই গ্রাম থেকে কিছু বিক্রি করে নিয়ে এসো, আমার খুবই খিদে পেয়েছে স্বামী, আমার খুবই খিদে পেয়েছে। ঠিক আছে মোহিনী, তুমি আমাদের মাতার প্রতি বিশ্বাস করো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি মোহিনী, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। মোহিনী তুমি তাড়াতাড়ি উঠে করে ফিরে আসবে। হ্যাঁ মোহিনী, আমি এক্ষুনি আসছি মোহিনী, আমি আসি মোহিনী, আমি আসি। তাড়াতাড়ি উঠে করে ফিরে আসবে। এমন ভাবে চেষ্টা করছে কেন? স্বামী স্বামী, আমার তুমি যাইও না। আমার হচ্ছে যন্ত্রণা হচ্ছে কেন? ভগবান, ঠাকুর, আমি যার বলবো যন্ত্রণা সহ্য করতে পারছি না ঠাকুর, আমি যার বলবো সহ্য করতে পারছি না ভগবান। আমার বলবেন সন্তানকে তুমি আমাদের সন্তানের জন্ম দিয়েছ। আয় মা, আয় চলে আয়। আজ আমার কি আনন্দ, আজ আমার খুবই আনন্দ, আজ আমি বাবা হয়েছি, আর আমাকে কেউ সন্তান হেনা বলতে পারবে না। আজ আমার খুবই আনন্দ। আরে আজ আমার খুবই আনন্দ, আজ আমি বাবা হয়েছি। মোহিনী মোহিনী, আজ তোমার কিন্তু বলতে পারবে না। এই দেখো, এই দেখো মোহিনী, দেখো তোমার সন্তানকে দেখো। মোহিনী মোহিনী, দেখো দেখো তোমার সন্তানকে দেখো। মোহিনী কথা বলছো না কেন? মোহিনী মোহিনী মোহিনী, তুমি আমাকে খাবার আনতে পাঠিয়ে এইরকম ভাবে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না মোহিনী, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। চলে যেতে
আসলে রে কি লিখেছে আরে পৃথিবীরে কি লিখেছে আমি তোমার জন্য কত রকম খাবার দিয়ে এসেছি ওঠো না মোহিনী তোর মা তোকে ছেড়ে চলে গেছে কিন্তু আমি তোকে কোনোদিনও ছেড়ে যাব না আমি তোকে কোনোদিনও ছেড়ে যাব না কাঁদিস না রে রে ভগবান কান্না হাসির এই তো জীবন কান্না হাসির খেলা এই তো জীবন চন্দ্রার মুখে জন্ম দিয়েছ কিন্তু আমার জীবনের শেষ সকলটুকু কেড়ে দিলে ভগবান আমার জীবনের শেষ সকলটুকু কেড়ে দিলে মন পাখি যায় আশায় আছি আমি মন পাখি যায় আশায় একলা বেঁচে আছি আমি মরে যাবো চলে যাবো দিয়ে যাবো তোমার সন্তান কাঁদিছে চল চল তোর মায়ের মরে যাবো দিয়ে যাবো আমি এই আতুরে মেয়েটাকে নিয়ে এখন কি করি কেমন করে লালন পালন করি কাঁদিছে মা চল চল তোর মায়ের সৎকারের ব্যবস্থা করি চল কাঁদিছে মর পাখি আছি আমি আমাদের এই পাতার কুটির ছেড়ে চলে গেলে আমাদের এই পাখি মরে যাবো চলে যাবো দিয়ে যাবো ফাঁকি মরে যাবো চলে যাবো দিয়ে যাবো ফাঁকি দিয়ে যাবো ফাঁকি দিয়ে যাবো ওদিকে হীরা চন্ডাল তার স্ত্রীর সৎকার্য শেষ করে তার কন্যা সন্তানের নাম রাখলেন শবরী। শবরী দিনে দিনে বড় হতে লাগলো। শবরী ৬-৭ বছর বয়স হলে হীরা চন্ডাল মারা যায়। হীরা চন্ডাল মারা গেলে শবরী বড় অসহায় হয়ে যায়। কে তাকে করবে লালন পালন? কিন্তু শবরী
রাত্রি অন্ধকারে চুপি চুপি মুনি ঋষিদের আশ্রমের উচ্ছিষ্ট খেয়ে বড় হতে লাগলো। তাই একদিন কিন্তু সবরের মনে অতুল ভক্তি, তার মুনি ঋষি সাধুগণদের সেবা করার, কিন্তু দিনের আলো সবাই তাকে ঘৃণা করে। তাই প্রতিদিন সবরই মাতঙ্গ ঋষির আশ্রমে চুপি চুপি কাঠের বোঝা রেখে যায়। তাই মাতঙ্গ ঋষি সমস্ত শিষ্যদের নিয়ে নিজ আশ্রমের দিকে আগমন করতে চলেছে। এগো জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি করে, জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি করে, ওরা পারিলে যোদ্ধা না পারিলে যোদ্ধা জনে হে সংসারে হে মনে বলে লিখেছে বেদের রচনে, হে মনে বলে লিখেছে বেদের রচনে। জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি করে, না পারিলে অযোদ্ধা, না পারিলে অযোদ্ধা, জানে সংসারে হে মনে করে লিখেছে বেদের রচনে, হে মনে করে লিখেছে বেদের রচনে। এ হলো সেই মাতঙ্গ ঋষি আজ মনে রাখবে তার শিষ্যদের নিয়ে নিজ আশ্রমে আনন্দে আগমন করেছে। জন্মিলে চলিতে পারে যোদ্ধা বলি করে, না পারিলে যোদ্ধা না পারিলে যোদ্ধা, জানে সংসারে এমনি বলে লিখেছে বেদের রচনে, এমনি বলে লিখেছে বেদের রচনে। হরি নামটি করো আর হরি নামটি করো, হরি নামটি করো আর হরি নামটি করো, নামটি করে দিবে আই হরাবো দিবে না মামেরি তারে, হরি নামটি করো, হরি নামটি করো। এক বিন্দু জলের ভিতর বহিতেছে সপ্ত সাগর, একজনা দিতেছে ভাষণা। তার হরিরে হবে পরমার, হরি নামটি করো, নামটি করো। চলবো গুরু তুই জনা পাবে, আমার একলা যেতে ভয় করে। আই হরাবো গুরু একলা যেতে ভয় করে, চলবো গুরু
রেখে আসছি। আমাদের আশ্রমের রান্নার সমস্ত সামগ্রী শেষ হয়ে যায়, কিন্তু কোনোদিন কাঠের অভাব থাকে না। আমার মনে হয় কেউ যেন এই আশ্রমে চুপি চুপি কাঠের বোঝা রেখে যায়। সে কি গুরুদেব? কে হতে পারে সেই মহান ব্যক্তি? সে যেই হোক না কেন, আজকে রাত্রে তোমরা তাকে হাতে নাতে ধরতে হবে। সে যেই হোক সেই মহান ব্যক্তি। ঠিক আছে গুরুদেব, আজ আমরা এই আশ্রমে অবস্থান প্রহরী আমরাও যেতে চাই। সেই গভীর রাত্রি গোপনে গোপনে কাঠের বোঝা রেখে যাই। গুরুদেব, আপনি নিশ্চিন্ত মনে আপনি চলে যান ছলনাগারে। আমি ছলনাগারে তোমরা দুইজন থাকো এদিকে, আমরা দুইজন থাকবো এইদিকে। এই গভীর রাত্রে আমাদের দেখতে হবে কে প্রতিদিন এই রাত্রি অন্ধকারে আশ্রমে আসে। তাই আজও চলো আমরা অত্যন্ত প্রহরী। ওদিকে সবরই প্রতিদিনের নয়, আজও গভীর রাত্রে কাঠের বোঝা নিয়ে মাটক ঋষির আশ্রমের দিকে আগমন করতে চলেছে। রাত্রি প্রায় গভীর হতে চলেছে, আর এই গভীর রাত্রে নিশ্চয়ই গোপনে গোপনে সেই মহাত্মক কাঠের বোঝা নিয়ে আসবে। তাই আমরা অতন্ত্র প্রহরী, তোমরা দুইজন থাকবে আমাদের আশ্রমের মুখ্য দ্বারে, আমরা থাকবো এদিকে। আর ওদিকে সেই গভীর রাত্রে গোপনে গোপনে সেই বিরাট চন্ডালের মেয়ে সবরী গোপনে গোপনে গভীর রাত্রে কাঠের বোঝা নিয়ে মাতঙ্গ ঋষির আশ্রমে প্রবেশ করেছে। আমি যে নিচু জাত, আমার চন্ডাল বংশে জন্ম, এই সবরই তোমাকে প্রণাম জানাই ঠাকুর, এই সবরই তোমাকে প্রণাম জানাই। ভগবান, দিনের আলোয় সবাই আমাকে ঘৃণা করে, তাই আমি রাত্রির অন্ধকারে মাতঙ্গ ঋষির আশ্রমে চুপি চুপি কাঠের বোঝা রেখে যাই। কে তোমরা? এই রাত্রির অন্ধকারে তোমরা কে? আমরা হলাম সেই মানব ঋষির শিষ্য। কিন্তু তুমি তো তুমি সেই সবরী না? ও তাহলে তুমি সেই বিরাট সন্তানের মেয়ে সবরী। ও তাহলে তুমি গোপনে গোপনে প্রবেশ করে আমাদের মনি ঋষিদের জন্য কাঠ এনে রেখে দাও। কেন মনিবর, কি এমন অপরাধ করেছি আমি? কি অপরাধ করেছো? কি অপরাধ করেছো তুমি? তুমি বিরাট সন্তানের মেয়ে ছোট দাস, আর তুমি ছোট দাস হয়ে এই মনি ঋষিদের আশ্রমে প্রবেশ করেছো, এটাই তোমার সব থেকে বড় অপরাধ। না মনিবর, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কোনোদিনও আসবো না। কোনোদিনও আসবে না? ওই সবরী, ওই ছোট দাস, তুই ছোট দাস হয়ে গোপনে গোপনে এই মনি ঋষিদের আশ্রমে কাঠ রেখেছিস, আর তোর আমাদের রান্না হয় এই মনি ঋষিদের
প্রতিদিন আমাদের কাঠ রেখে পালিয়ে যায়। এ হলো সেই ছোট চন্ডালিনী সবরী। না না, ওরে বলি ঋষিগণ, তোরা ওকে আর মারিস নে। আমার কথা মন দিয়ে শোন। এই সবরী শুধু কাঠের বোঝা রেখে যায় না, এ গভীর রাতে আশ্রমে ঝাড়ু লাগায়, ফুল পাতে, আবার গোপনে গোপনে মুনি ঋষিদের সেবাও করে যায়। গুরুদেব, গুরুদেব, আমাদের ভুল হয়ে গেছে গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন। সবরী, সবরী, আজ আমি বড় আনন্দ পেয়েছি মা। কারণ মুচি হয়ে সুচি হয়ে যদি কৃষ্ণ পূজে, আর সুচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ তোজে। তুমি ছোট জাত হলো, তোমার ভক্তি অটুট। তাই আজ আমি তোমাকে এই আশ্রমের সমস্ত দায় দায়িত্ব দিয়ে দেব। আই বা চল, আজ আমি তোকে গুরু দীক্ষায় দীক্ষিত করবো। মুনির জীবন, এই সবরীকে নিয়ে চলো আমার আশ্রমে। একদিন না, এই সবরী সাধারণ নারী নয়। দেখবে সবরী, একদিন না একদিন তুমি ভগবান শ্রী রামচন্দ্রের দেখা পাবে। তোমার আশ্রমে ভগবান রাম আসবে, আসবেই আসবে। এটাই মাতঙ্গ ঋষির আশীর্বাদ। চলো শিষ্যগণ, সবরীকে অন্তপুরে নিয়ে চলো। তার ভাই লক্ষ্মণ তারা সীতা দেবীর অন্বেষণ করতে করতে পম্পা নদীর সরোবরের দিকে আগমন করতে চলেছে। রাম কাহানি শুনো রে, রাম কাহানি, রাম কাহানি শুনো রে, রাম কাহানি শুনো রে, রাম কাহানি, শুনো রে, রাম কাহানি, শুনো রে। অযোধ্যার পাহাড়ে দশরথের পুত্র শ্রীরাম ও তার ভাই লক্ষ্মণ আর সীতা দেবীকে খুঁজতে খুঁজতে পম্পা সরোবরের দিকে আগমন করেছে। এখানে তো কোন আশ্রম বা কোন কুটির দেখা যাচ্ছে না, তাহলে কোথায় কোথায় রয়েছে মাতা সবরীর আশ্রম? দাদা, দাদা, ওই দেখো দাদা, ওই দূরে একটি কুটির দেখা যাচ্ছে। আমার মন বলছে নিশ্চয়ই ওটাই হতে পারে মাতা সবরীর আশ্রম। তাই চলো ভাই, তাই চলো ওই আশ্রমের দিকে আমরা যাই।
তাই বলে তার আশ্রমে প্রতিদিন ঝাড়ু লাগা ফুল পাতেন, প্রভুদের জন্য মিষ্টি মিষ্টি ফল তুলে আনেন। তাই প্রতিদিনের নয় আজও সবই তার আশ্রমে ঝাড়ু লাগাচ্ছেন, ফুল পাতার জন্য আগমন করেছেন। এই সময় তোমার আশার পথ নিয়ে বসে আছে ঠাকুর, কতদিন পর আমায় দেখা দেবে ঠাকুর, কতদিন পর আমায় দেখা দেবে ভগবান, আর কত কাঁদাবে, কতদিন পর আমায় দেখা দেবে। আমি প্রতিদিন তোমার জন্য মালা খেতে রাখি ভগবান, তোমার আশার পথে প্রতিদিন আমি ফুল খেতে রাখি। এই মনের যত বৃষ্টি বৃষ্টি ফুল আমি প্রতিদিন আমার ঝুড়িতে রেখে দিই আমার প্রভুর জন্য। এই মনে বিভিন্ন ধরনের বিষাক্ত ফল আছে, তাই আমি আগে নিজে খেয়ে দেখি, যদি বলতে হয় আগে আমি বলবো তোমার যেন কিছু না হয় প্রভু, তোমার যেন কিছু না হয় প্রভু। দয়া করে আমার ফুল মারিয়ে দেবেন না কি আপনারা কাউকে খুঁজছেন? হ্যাঁ, আমরা মাতা সবরীকে খুঁজছি। মাতা সবরী কি আপনারা পরিচয় দিন? আমি হলাম অযোধ্যার মহারাজ দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম, আরে হলো আমার ভাই লক্ষ্মণ। প্রভু শ্রীরাম, লক্ষ্মণ, প্রভু আমি তোমাদের এই জন্ম চোখে চিনতে পারিনি ঠাকুর, আপনি আমাকে ক্ষমা করে দিন ঠাকুর, আপনি আমাকে ক্ষমা করে দিন। তোমার পক্ষে আজ আমার গুরুদেবের কথা, আমার গুরুদেবের কথা বিশ্বাস করে আমি রয়েছি যে একদিন আমার কুটিরে ভগবান রাম আসবে। তবু তো আমায় ক্ষমা করে দিন ঠাকুর, আমায় ক্ষমা করে দিন। দাঁড়াও মাতা, মাতা সবরী, আজ আমাদের মনে হচ্ছে যেন মাতা কৌশল্যার কাছে দাঁড়িয়ে রয়েছে। মাতা সবরী, প্রভু আমি আপনাদের জন্য অনেক মিষ্টি মিষ্টি ফল এনে রেখেছি প্রভু, আসুন প্রভু, আমার আশ্রমে আসুন, বসুন প্রভু। রাজা মাতা সবরী, তাহলে আমাদের বিদায় দিন মাতা, আমাদের বিদায় দিন প্রভু। তার আগে তো আপনি আমাকে বিদায় দেবেন প্রভু, তার আগে আপনি আমাকে বিদায় দিন।
নমস্কার মহামানের সৌনৃত্য প্রেমিক দর্শক মন্ডলী, আমার পূজনীয় মাতৃমন্ডলী, ওস্তাদ অজিত কুমারের দ্বিতীয় নম্বর সৌনৃত্য নাট্যপালা ভক্ত সবরী উদ্ধার এখানেই সমাপ্ত করলাম। নমস্কার, জোহার, দণ্ডবোধ, রাধে রাধে।